এই সুন্দর ফুলের টব বানাতে এবং ফুল বানাতে আমার লাগবে একটা টব, তারপরে লাগবে আইকা, তারপরে ভ্যাসলিন, তারপর লাগবে আমার প্লেট এবং পলিথিন আর স্টুল আর স্টিক। এয়ার ড্রাই ক্লে সবুজ রঙের এবং সাদা রঙের। আপনি যদি স্টিক না দিতে চান, সবচেয়ে ভালো হয় আপনার তার, কারণ তারগুলো আপনি যে কোনো ভাবে বাঁকিয়ে সেট করতে পারবেন, কিন্তু স্টিকে করা যায় না। আমার ঘরে তারটা না থাকার কারণে আমি স্টিকটা ব্যবহার করেছি, কারণ স্টিকটা যদি আপনি চাপ দেন বা আঁকা বাঁকা করতে চান, সেটা কখনো করা যাবে না। তাই তার হলে সবচেয়ে ভালো। আমি আপাতত স্টিক দিয়ে করেছি, আপনারা অবশ্যই তার দিয়ে করবেন। আর আমি এক এক করে পাপড়ি সবগুলো বানিয়ে নিব। আপনি চাইলে অনেকগুলো পাপড়ি দিতে পারেন, কারণ এটা যত বেশি দিবেন তত সুন্দর দেখা যাবে। এই যে আমি এক এক করে সব পাপড়ি বানিয়ে নিব। আমি প্রথমটা ছোট বানিয়েছি, কারণ এটা প্রথম ব্যবহার করব, তারপরে আস্তে আস্তে বড়। এইভাবে আমি সবগুলো বানিয়ে সাজিয়ে তারপরে সেট করা শুরু করব। এখন বানাবো আমি পাতা। আমি স্টিকে একটু আয়কা লাগিয়ে দিলাম, তারপরে এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই স্টিকে পুরাটাই লাগিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে একটু চাপ দিলে একদম প্লেন সুন্দর একটা স্টিক হয়ে যাবে। এই তো দেখেন, এইভাবে আমি ভিতরের কলিটা বানিয়ে নিছি। তারপরে এটার উপরে পাপড়ি বসাবো এক এক করে। দেখতে খুবই সুন্দর, একদম জীবন্ত ফুলের মতো হয়ে যাবে। আপনি এটা ওয়াশ করতেও পারবেন। হালকা ওয়াশ করলে, যেমন পানিতে একটু ভিজিয়ে মানে পানিটা ছেড়ে তারপরে আপনি ধুয়ে আবার রোদ মানে রেখে দিলেই সুন্দর আগের মতোই। এটা কিন্তু একদিন দুই দিনের জন্য না, এটা বছরের পর বছর থাকে। অন্যান্য ফুল যেমন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এটা কোনো সম্ভাবনাই নাই, কারণ এটা যদি যত্ন নেওয়া হয় একদম বছরের পর বছর থাকে। আমার ঘরে তো 5 বছর হয় রয়েছে, কারণ এটা আবার বেশি ধোয়া যাবে না, যে ডলাডলি সাবান দিয়ে ধুবেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা মানে ময়লাটা পড়ছে, একটু ক্লিন করে নিবেন, বাস। ব্রাশ করে নিতে পারেন, ব্রাশ করে নিলে আরো লং টাইম থাকবে, কোনো সমস্যাই হয় না। পানি দিয়ে পরিষ্কার না করলে ভালো। এই যে এখন দেখেন কত সুন্দর ফুল হয়েছে, একদম মনে হয় জীবন্ত ফুল। ফ্লাওয়ার ভাসে সেট করার পর এই যে হয়ে গেল আমার এই সুন্দর ফ্লাওয়ার ভেস। দেখেন কত সুন্দর লাগছে, একদম মনে হয় জীবন্ত ফুল।